শেখার জায়গা? আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন ওরা অনেক সাদা সরল, মানে যে কাউকে আর কি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আর কি। আমার কাছে এটা ভালো লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না, এটা ভালো লাগছে আর কি। তো আমি চেষ্টা করবো যে এরকম ভাবে থাকার। স্কিলের দিক থেকে কোন জিনিসটা? স্কিলের দিক থেকে বলতে গেলে স্কিল তো সবার 19-20, জাস্ট মেন্টালিটি এবং মানে ভালো পরিবেশ, আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এতটুকুই আর কি। যে যে পারফরমেন্সটা করেছেন আপনি ওখানে, আপনি কি স্যাটিসফাইড কিনা? এবং প্রথম মৌসুম ছিল, প্রায় সব ম্যাচই খেলেছেন এবং বোলিংও তো আপনি দেখেছি ভালো করেছেন। মানে আপনি স্যাটিসফাইড ছিলেন এবং আপনি শিখেছেন কিনা, মানে বোলিং এর ভিন্নতা কি? না, আমি তো স্যাটিসফাইড না, চ্যাম্পিয়ন হলে স্যাটিসফাইড হতাম। সবার জার্নিটা থেকে আপনার জার্নিটা একটু ডিফারেন্ট অ্যাজ এ এক্সপিরিয়েন্স। ম্যাচ পেতে না, আমি নিজে পার্সোনালি আপনাকে দেখেছি ম্যাচের পর ম্যাচ বসে থাকতে, ট্রেনিং করতে, সবাই দেখছে। মানে অ্যাজ এ স্পিনার বেঞ্চে বসে থাকা থেকে বিগ ব্যাশে যাওয়া, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আফটার সাকিব আল হাসান সেকেন্ড বাংলাদেশ হিসেবে বিগ ব্যাশ খেলতে গেলে মানে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি। তো আমার মনে হয় যে ওটা আমার জন্য সবচেয়ে বেস্ট সময় ছিল, যে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি। আচ্ছা, আপনি যে 1 মাস বিগ ব্যাশে ছিলেন, সেই 1 মাস বাংলাদেশ ক্রিকেট আসলে অনেক কিছু ঘটে গেছে। এই পুরো কি কোনো খোঁজ খবর ছিল? আপনি তো ওইখানে লাইফটা এনজয় করছিলেন, বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা, নাকি ওই সময় পুরো ফোকাসটাই ওখানে ছিল?